আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সিরাজগঞ্জ হাটিকুমরুল রোড ইন্টারচেঞ্জ। সিরাজগঞ্জ হাটিকুমরুল রোড ইন্টারচেঞ্জের পাবনামুখী উড়াল সড়কগুলোর কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওটিকে আমি দুটি পর্বে ভাগ করেছিলাম। দ্বিতীয় পর্বটি আজকে শুরু করিতেছি, তো চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিলারের উপরে প্রায় গার্ডারগুলোর বসানোর কাজ শেষ, তবে উপরের অংশের কাজগুলো বাকি রয়ে গিয়েছে। দুটি উড়াল সড়ক একত্রে যুক্ত হয়ে এই পাশটিতেই আপনারা দেখবেন যে দুই উড়াল সড়কটি আবার ভাগ হয়ে গিয়েছে। মোটামুটি এপাশের যদি কাজের আপডেট দেওয়ার চেষ্টা করি তো বলবো যে অনেক দ্রুত গতিতেই কাজগুলো হচ্ছে, তবে এই অংশটিতে এখনও বেশ কিছু গার্ডার বসানোর কাজ বাকি রয়ে গিয়েছে। এই কাজগুলো মূলত তারা ধারাবাহিকভাবে করছে। চলুন একটু সামনের দিকে যাই এবং দেখার চেষ্টা করি সামনে আরও কী কাজ তারা করছে। সামনেই বক্সের মতো যে পাত্রটি দেখছেন, এটাতে মূলত পানি রাখা হয়। পাইপের সাহায্যে পানি উপরে তুলে নেওয়া হয় এই পাত্রটি থেকে। পাশটিতে যেমনটি বলছিলাম, দুটি উড়াল সড়ক একত্রে যুক্ত হয়ে ব্রিজের সাথে সংযুক্ত করা হবে, তবে ব্রিজটি না হওয়ায় এখনও কিন্তু এমনটা দৃশ্যমান হয়নি। পাশাপাশি দেখবেন যে বৃত্তাকার উড়াল সড়ক ওপাশটিতে করা হয়েছে, যেটা মূলত গাড়িগুলো ইউটার্নের জন্য ব্যবহৃত হবে। এ পাশটিতে আরেকটি নতুন ব্রিজ হবে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারগুলোকে ফাঁকা রাখা হয়েছে। হাটিকুমরুল রোড ইন্টারচেঞ্জের সার্ভিস লেনের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। পাবনামুখী যে সার্ভিস লেনটি, সেই সার্ভিস লেনের কাজ অনেকাংশেই বাকি রয়ে গিয়েছে। বিশেষ করে রোড ডিভাইডার উপরের অংশের ফিনিশিংগুলো এখনও করা হয়নি। এখানে বোর্ডে লক্ষ্য করে দেখবেন যে বনপাড়া 51 কিলোমিটার, বাগাবাড়ি 35 এবং বগুড়া 55 কিলোমিটার এই হাটিকুমরুল রোড ইন্টারচেঞ্জ থেকে। এপাশে বৃত্তাকার সড়কের জন্য বেশ কিছু পিলার আমরা দেখতে পাচ্ছি। সেই পিলারগুলোর উপরের অংশের কাজ এখনও করা হয়নি, তবে আরেক পাশটিতে লক্ষ্য করুন যে উপরের অংশের কাজ শেষ এবং র্যামের জন্য মহাসড়ক প্রায় প্রস্তুত করা হচ্ছে। এই পুরো অংশ জুড়েই কিন্তু কাজ করা হবে। এটা যেহেতু বৃহৎ প্রকল্প, তেমনি প্রকল্পের কাজের অগ্রগতি অনেকটাই ধীর গতিতেই বলা যায় যে শুরু হয়েছে। নিচের অংশের কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন উপরের অংশের কাজ আবার শুরু করা হবে। উপস্থিতি বগুড়ামুখী লেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানেও কিন্তু উড়াল সড়কগুলো প্রস্তুতির পর্বের কাজগুলো শুরু হয়েছে। মাঝের অংশটি দেখতে পাচ্ছেন পুরাতন মহাসড়ক, সেই পুরাতন মহাসড়ক দিয়েই মূলত যানবাহনগুলো চলাচল করছে। অনেকটা ধীর গতিতেই যানবাহনগুলো চলছে, যেহেতু হাটিকুমরুল রোড ইন্টারচেঞ্জের যে মেইন পয়েন্ট রয়েছে সেই মেইন পয়েন্টে যাত্রী ওঠা নামানো হয়, তার কারণে বাসগুলো দাঁড়ায়। আবার এই মোড়টি অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ সব বিশেষ করে বগুড়া, রাজশাহী এবং পাবনা মুখী থেকে গাড়িগুলো এই ইন্টারচেঞ্জে এসে দাঁড়িয়ে লোক নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, তার জন্য এই মোড়টি অনেকটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।